হাসনাবাদের মাখালগাছায় বাবু মাস্টার যেতেই জনগণের উপচে পড়া ভিড়। ফের কি তৃণমূলে ফিরছেন বসিরহাটের এই প্রভাবশালী রাজনৈতিক নেতা? হাসনাবাদের মাখালগাছা এলাকার মুড়োগাছার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের অসুস্থ মাকে দেখতে ও তৃণমূল পঞ্চায়েতের সদস্যের পরিবারের সঙ্গে কথা বলতে চান এক সময়ের বসিরহাট হিঙ্গলগঞ্জ হাসনাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফিরোজ কালাম ওরফে বাবু মাস্টার। তাকে দেখা মাত্রই রাস্তায় কয়েক হাজার সাধারণ মানুষ ও বাবু মাস্টার ভক্তের লম্বা লাইন পড়ে যায়, যা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে মুশারিহাট টাকি রোড। এক সময়ের বসিরহাট হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের তৃণমূলের দাপুটে নেতা ফিরোজ কালাম গত বিধানসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিজেপি ছাড়ার পর কোনো রকম রাজনৈতিক প্ল্যাটফর্মে না থাকলেও তার জনপ্রিয়তা যেন আরও দিন দিন বেড়েই চলেছে। হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় বাবু মাস্টারকে দেখা মাত্রই উপচে পড়ছে জনতার ঢল। এ প্রসঙ্গে বাবু মাস্টারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন, মানুষের ভালোবাসা আশীর্বাদ তো সব কিছু একটা মানুষের পক্ষে। দেখুন, এটা আমার একটা বিরল পাওনা যে রাজনীতির বাইরে থেকে এত মানুষের সঙ্গে যে একটা ভালোবাসার নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে আমার লাইফের একটা বিরল পাওনা। আমি যেরকম মানুষকে ভালোবাসি, এই অসংখ্য সাধারণ মানুষ তারা যে একটা ভালোবাসে আমাকে, এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে। আমি এখনো কোনো রাজনৈতিক দলের আঙিনায় নেই, কিন্তু সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে এটাই আমার বড় পাওনা। তিনি আরও বলেন, আমি যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি, তাই আগামী দিনে নিশ্চয়ই কোনো একটি রাজনৈতিক দলের ছায়াতলে আসব, কিন্তু সেটা সময় বলবে। এই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এখন দেখার তৃণমূল নাকি অন্য কোনো দলে যোগ দেবেন বাবু মাস্টার, তা সময় কথা বলবে। হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। বলিষ্ঠ নেতৃত্ব আমাদের তাপস দা, আবু ভাই, হেজবুল্লাহ, মান্নান ভাই এক্স প্রধান, আরও অনেকে, আনন্দা এক্স প্রধান, আমি কত মানুষের নাম বলবো। এখানে যারা আছে তারা অত্যন্ত সমাজের প্রভাবশালী ব্যক্তি বলতে যা বোঝেন, এরা হচ্ছে সেই রকম ধরনের মানুষ। মুরাইশা পঞ্চায়েতে যারা আজগার আছে, হেজবুল্লাহ আছে, বাপি আছে, কালু আছে, আরও অনেকে যারা আছে। আমাদের ভেবিয়া পঞ্চায়েতের আমাদের আছে রিয়াজুল ভাই উপাত্তে শুরু করে প্রচুর মানুষ যেরকম আছে। আমলানি পঞ্চায়েতে এক্স মেম্বার যারা আছে তারাও আছেন। তা এই যে একটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ক আছে বলে তো আজ আমি মইদুলের মা অসুস্থ এবং বয়স কম হলেও অত্যন্ত খারাপ অবস্থা ও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও মাকে যেভাবে সেবা করছে, সেটা হচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো পরিবারের ক্ষেত্রে অথবা মানুষ সমাজের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত যে এরকম একটা অবস্থার মধ্যে থেকেও ওর অত্যন্ত দুর্বল মাকে, অত্যন্ত মারাত্মক রোগগ্রস্ত মাকে ও দেখে শুনে যাচ্ছে। তাহলে সন্তান হিসেবে সে দায়িত্ব পালন করছে, আর আমি তাকে খুব স্নেহ করি। আমার একটা নৈতিক দায়বদ্ধতা থাকে আমার অথবা আমাদের, যে এই অবস্থায় অন্তত ওর পাশে একটু দাঁড়ান, একটু সাহস দেন। আমরা সেই কাজ করতে এসেছি। এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম, কোনো কর্মসূচি না। এটা যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি মানুষের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা নিয়েই আমরা এসেছি। অবশ্যই এটা না যে আমরা নন পলিটিক্যাল মানুষ। এখানে হয়তো অনেক রাজনৈতিক দলের মানুষ আছে, কিন্তু ব্যক্তি হিসেবে আমি এবং আমার সঙ্গে বহু আছে মানুষ আছে, তারা এখন নন পলিটিক্যাল প্ল্যাটফর্মে আছে। অবশ্যই এটার অর্থ এই না যে এই নন পলিটিক্যাল প্ল্যাটফর্মটা দীর্ঘস্থায়ী হবে। অবশ্যই নন পলিটিক্যাল প্ল্যাটফর্মটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে অবশ্যই, কারণ সমাজ সেবার একটা অন্যতম মাধ্যম হচ্ছে পলিটিক্স। তাই যে কোনো পলিটিক্স হতে পারে, সেটা কোন পলিটিক্স আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমি বলছি ওটা সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আপনারা অবশ্যই ওটা জানতে পারবেন। এত মানুষ আছে, তারা সবাই প্রত্যাশা করছে যে আমি রাজনৈতিকভাবে আবার প্ল্যাটফর্মে নামি। তাই এতগুলো মানুষের প্রত্যাশা আছে যখন, আমি তো আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে একটা স্কুলে সার্ভিস করি, আমি তার এই বলে স্কুল মাস্টারি করবো আর কিছু করব না, এটা বললে তো হবে না।
এতগুলো মানুষের প্রত্যাশা আছে, এতগুলো মানুষ তারা চাইছে যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আছে, তাহলে সেখানে অবশ্যই তাদের সেই ইচ্ছার একটা মর্যাদা দেওয়া উচিত। আমি তো কাউকে বলে আছি না এখানে, আমি এসছি হয়তো কোনোভাবেই হয়তো একটা জানাজানি হয়ে গেছে, যার ফলে এই মানুষগুলো চলে এসছে। এরা হচ্ছে, এদের কোনো চাওয়া পাওয়া বলে কোনো জিনিস নেই, এরা হচ্ছে নিছক ভালোবাসা, একটা আন্তরিকতা এদের সঙ্গে তৈরি করতে পেরেছি বলে এরা চলে এসছে। সেই ভালোবাসার মানুষগুলো, এটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাসেট আমি মনে করি। বাবু মাস্টার বসিরহাট লোকসভার উন্নয়নের কাণ্ডারে ছিল, আজকে বাবু মাস্টার আমাদের মধ্যে নেই, বড্ড খালি খালি দেখাচ্ছে। আমরা জানি না মাস্টার ভাই কবে জয়েন করবে, তবে আমরা অধিক অপেক্ষায় বসে আছে। টোটাল আমাদের এই বসিরহাট লোকসভার লোক, বিশেষ করে আমাদের বসিরহাট উত্তর বিধানসভা বা হিঙ্গলগঞ্জের লোক, আমরা অধিক আগ্রহে বসে আছি মাস্টার ভাই কবে জয়েন করবে। মাস্টার ভাই উন্নয়ন আমাদের এলাকায় প্রচুর উন্নয়ন করেছে, যেটা পৌরসভার মতো হয়, রাস্তাঘাট, লাইট বা পুকুর, কবরস্থান, শ্মশান, ভাই হিন্দু মুসলিম সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করেছে। মাস্টার ভাইয়ের মতো নেতা আমাদের খুবই প্রয়োজন। কি নাম আপনার? আমার নাম সেলিম মোল্লা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভেবিয়া পঞ্চায়েত, খড়মপুর বাড়ি।